বাইল্লা মোবাইল্লা বইরা অনেক সুন্দর। এই যে বেলে মাছগুলো এই দেখেন, ভাই ভালোভাবে দেখুন আর ভালোভাবে দেখুন, এবং আমাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং করবেন ইনশাআল্লাহ। দিয়ে মাছ কিভাবে ধরেন দেখেন আদার আর 15 এখানে অনেক ট্রিক্স নিয়ে কিন্তু এসে গেছি। আর কাটালের হাত নষ্ট হয়ে যায়, হাত নেমে গেছে। আমি গদা টিমের সাথে যে কাজ করতেছি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন পরে ভিডিও করি অনেক রিস্ক নিয়ে, 100 বছর তোলা হয়নি। একটি যে মাছের আদারে দেখেন মাছগুলো আমাদের গদা টিমের লিডারে কি কি দেখি কি কি মাছ নেই তারা না চিনেন। দেখেন এই যে দেখেন আমাদের গদা টিমের মাছগুলো, গদা টিমের মাছ দেখেন, গদা টিমের মাছ। আর আমাদের মনসুর ভাই কেমন লাগতেছে আজকে? ভাই খুব অস্থির লাগতেছে ভাই। আজকে প্রথম কিন্তু দেখতেছেন যে নদীতে খোলা পানি এসেছে আর আমরা কিন্তু মাছ ধরা করতে যাচ্ছি। আজকে প্রচুর ঢেউ উঠছে গাঙ্গে, তো আমরা মাছ ধরতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই ঢেউ যাতে সাফল্য করে জয় করে, এই ঢেউকে জয় করে আল্লাহর রহমতে আমরা তো আবার সুস্থভাবে ফিরে আবার আসতে পারি বাড়ি। আর গাঙ্গে পানি কি সুন্দর খোলা হয়েছে আপনারা দেখেন, প্রচুর খোলা। মানে এই পানিতে আগে আমরা পানি খাইতে পারতাম, এখন আমাদের খাইতে আর কি একটু সমস্যা হয়ে যায়, তার জন্য আমাদের বাড়ি থেকে পানি আনতো। তো আমাদের জন্য দোয়া করবেন আর লাইক শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালোভাবে পুরাটা দেখুন আর ভালোভাবে দেখুন, এবং আমাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং করবেন ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখাচ্ছি আপনাদের পানির কালার কিন্তু খোলা হয়ে গেছে। আজকে গাঙ্গে প্রথম পানি খোলা হয়ে গেছে। আর এই সাথে সাথে কিন্তু আমাদের গদা টিমের লিডার কিন্তু আজকে আমাদের লোহাটাতে কীভাবে মাছ ধরি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এই যে আদার, এগুলি মাছ ধরার আদার লোহাটারে কিন্তু আমরা দিব। আর এখানে আদার কয় টাকার ভাই? 400 টাকা। 400 টাকার আদার কিনেছে। দেখেন এই আদা দিয়ে কিন্তু মাছ ধরা হবে। আমাদের মাছ দিয়ে মাছ কিভাবে ধরে দেখুন, মাছ দিয়ে মাছ ধরা আমাদের গদাটি। আর আজকে মোটামুটি ভালোই বাতাস আছে নদীতে, দেখতে পারতেছেন। আর আমরাও কিন্তু যাচ্ছি, আর এক এক দিন এক এক দ্বীপে যায় আপনারা জানেন। আজকে যাচ্ছি এক এক দ্বীপে, আর কী কী মাছ পাই লোহার জাল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাবে। ওখানে কিন্তু রোদ উঠে গেছে দেখতে পারতেছেন, আর আমরা কিন্তু লোহার জাল নিয়ে নামছি। ভাই আদারটা একটু দেখাইবেন কি আদারটা মাছ ধরেন? এ দেখেন আদার, আমরা আদার নিয়ে যাচ্ছি। আর এই আদার দিয়ে কিন্তু লোহার জাল কিভাবে মাছ ধরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমরা নদীতে নেমে গেছে আমাদের গদা টিম। দেখেন এক একজন এক এক দিকে যাচ্ছে। আমাদের মনসুর ভাই যাচ্ছে একদিকে, আলামিন ভাই আর আমাদের লিডার যিনি হেলাল ভাই সে আরেকদিকে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর আমি আছি তাদেরই সাথে, অবশ্যই চোখ রাখবেন সবসময়। যারা দেখতেছেন আমার এই ভিডিও নিজে দেখবেন, আরেকজনের দেখার সুযোগ করে দেবেন। আমি গদা টিম নিয়ে কাজ করছি এখন। এখানে অনেক ট্রিক্স নিয়ে কিন্তু এসে গেছি আমাদের গদা টিমের লিডারের সাথে। আর এখন কিন্তু লোহার জাল ফালার পালা দেখতেছেন, এই শুরু করবে। আর আপনারা সকলে দোয়া করবেন, আমরা জানি মাছ পাই বেশি। অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন কি আদার দিচ্ছে, এই দেখেন আদার। আর কাঁঠালের স্রোতটা কিন্তু অনেক বেশি।
এই যে দেখেন দেখেন দিচ্ছি, এই দেখেন মাছের আদর দিয়ে দিচ্ছি। কষ্টিপি তো ব্যবহার করে লাগাই, কষ্টিপটা সেছেন কেন ভাই? হাতে হাত নষ্ট হয়ে যায়। ও, হাত নষ্ট হয়ে জায়গা। হ্যাঁ, এটা উড়ায় ফেলা লাগে। তাই। আর দেখেন আমরা নৌকা রেখে কত দূর চলে এসে পড়ছি। দেখেন নৌকা দেখাচ্ছি একটু জুম করে। আর ভাই কাঁঠাল কিন্তু প্রচুর, প্রচণ্ড কাঁঠাল বেড়ে গেছে। মারি পারতাম। তাই যাই হোক, প্রচণ্ড কাঁঠাল বেড়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমাদের গদা টিম কিন্তু নেমে গেছে। দেখেন কত রিস্ক নিয়ে কিন্তু আমরা কাজ করি। দেখতে পারতেছেন আমি গদা টিমের সাথে যে কাজ করতেছি, আপনারা বুঝতে পেরেছেন যে চতুর্দিক দিয়ে কিন্তু পানি। আর স্পিড বোট যাচ্ছে, যদি ঢেউ আসে অবশ্যই এই ঢেউয়ের কবলে যারা পড়েছে তারা তো জানেনি কীরকম। এখানে কিন্তু দেখেন পানি কোন তীরে আপনারা দেখতেছেন সরাসরি। অনেক জায়গায় পঠাই পানি, আমি কিন্তু রিস্ক নিয়ে আসি। তারপর অনেক জায়গায় কিন্তু তলিয়ে যাওয়া ভাব এরকম। তারপর আমার হাত উঁচা করে রাখতে হয়। কিসের জন্য? ভিডিও করি অনেক রিস্ক নিয়ে। এখানে একটা ভাড়া দিতে হবে না, নাহলে তো কাঁঠালের স্রোত, যেই স্রোত এই স্রোতে কিন্তু। আর কি কি মাছ পাই আপনাদের দেখার জন্য চোখ রাখবেন সবসময়। আমাদের হেলার বাড়ির কাছে মাছ ধরার পালা। দেখেন উফ, কি সুন্দর বেলে মাছ। এই যে কাছাকাছি এসে পড়লাম। দেখেন কত রিস্ক নিয়ে কিন্তু আসি। আপনারা যারা ভিডিওগুলি দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমি কত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি আপনার জন্য। ও দেখেন, হ্যাঁ ভাই, আবার যেন ছুটে যায় না। যাই হোক দেখেন ভাই উফ, দেখেন অনেক সুন্দর সুন্দর বড় বড় বেলে মাছগুলো এই পদ্মা নদীতে কীভাবে আমরা এই লোহার জাল দিয়ে গদা টিম নিয়ে মাছ ধরি। দেখেন ও, ফার্স্ট ক্লাস মাছ। সবথেকে 10টা-15টা চলে যায়, তাই না? আমরা পানি বেশি, আমরা এই মেয়েরা দিয়ে ঠাই পাই না, পানি অনেক বেশি। যাই হোক দেখি। আর আমরা কিন্তু এক এক দিন এক এক নতুন নতুন দ্বীপে যাই। আর আপনাদের এই মাছের ভিডিওগুলি দেখাই, কীরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামত। পাইলার ভিতর দেখো, এই যে একটা আছে দেখো, এই যে একটা আছে আছে একটা। আউফ হয়েছে দেখেন। হে দেখেন, ওখান থেকে 100 বছর তোলা হয়নি, যেটা লোহার জাল আমাদের হেলাল ভাই নাম রাখছে। 40 থেকে 50টা মাছের আদার খালাই দিই। হ্যাঁ, মাছের আদার দেখতেছেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। আর কি কি মাছ পায় অবশেষে লাস্টের পর্যায়ে সম্পূর্ণ মাছ দেখেন আপনাদের চেষ্টা করব। অনেকটা দেখেন মিস্টেক যায়, আর অনেক জায়গায় ঘন ঘন ধরে মাছের আদারে দেখেন কত বড় বাইলে ধরছে। এটা বড় বাইলে, আর ওটি কি? ওটি ছোট। ওটি ছোট না? এই দেখেন। আর সবচাইতে কিন্তু পদ্মা নদীর মাছ দাম বেশি যায়, আপনারা জানেন। এই মাছগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রয় করা হয় না, এটি কিন্তু
নিলামে বিক্রয় করা হয়। যারা মৈনট ঘাট এসেছেন তারা জানেন যে মাছ কীভাবে বিক্রয় করা হয়। আর আমাদের এই গদা টিমের মাছও কিন্তু মৈনট ঘাটে বিক্রয় করা হয়, আপনারা অনেকেই জানেন। দেখি কি কি মাছ পায়। দেখেন ভাই, উপরে রোদ, নিচে পানি, দেখেন অনেক সুন্দর। উপরে রোদ, নিচে পানি, তার উপরে কিন্তু আমরা দেখতেছেন রয়েছি। আর অনেক কষ্ট করার পর যদি ভিডিওতে একটি যদি লাইক দেন, অবশ্যই আর তো কিছু চাই নেবে, টাকা পয়সা কিছু চাইনি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওগুলি আপনাদের কাছে কীরকম লাগে, কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। আর আমি গদা টিম নিয়ে আসি। গদা টিমের সিজন, মাছ ধরার সিজন যে তীরে আছে, এই বেলে মাছ ধরার সিজন, অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব কি কি মাছ পায়। আর যদি আল্লাহ তাআলা নিয়ে যায় তাহলে তো ভাই পারবো না। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে অবশ্যই আমি গদা টিমের সাথে কাজ করে যাচ্ছি, অবশ্যই যাব। দেখেন চতুর্দিক দিয়ে পানি, এই সাইডে এক দ্বীপ, ছোট্ট একটি দ্বীপ, আর এই সাইডেও কিন্তু দ্বীপ। আর মাঝখান দেখ, এই যে মরে গেছে, এটা মরে গেছে। মরে কি লিগা লিডার? এটা হলো মানে লোহার জালটার ভিতরে একটা মানে হয়ে যায়, লোহা তো ব্যথায়, হ্যাঁ ব্যথায়। এই আপনার কি কোনো সময় এই লোহার জাল বিনছে কোনো জায়গায়, হাতে অথবা পায়ে অথবা কোন জায়গায়? একবার রানে বিনছিল। রানে বিনছিল, তারপরে কষ্ট কষ্ট ব্যথায় পান নাই? ব্যথা পাইছেন না? বাই করছি না, তাই আমি নিজে বাই করছি। তাই যাই হোক, অনেক সময় যদি পানির মধ্যে যদি নিজের একটা বিন্দে যায়, অবশ্য কি করব আপনারা তো বুঝতে পারছেন যে অনেক জায়গায় স্রোত থাকে, কাঁঠাল, ওই জায়গায় যদি ছুটাইতে না পারেন তাইলে কি করবেন? যে বিন্দা যায় আটকা, সুতা কাইটা লগে রেখে দিন। ও দেখেন পরে বাইর করবেন না, উপরে যা বাইর করবেন। যাই হোক, দেখেন অনেক রিস্ক নিয়ে কিন্তু মাছ ধরা হয়। আর মাছ দিয়ে মাছ ধরা হয় কীভাবে দেখতেছেন আপনারা সরাসরি। বাংলাদেশে মনে হয় এই প্রথম আমি গদা টিম নিয়ে কাজ করছি। আর এই ধরনের জাল কিন্তু আপনারা কোথাও দেখেননি। যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন বেলে মাছ, কি সুন্দর সুন্দর মাছগুলো, অনেক সুন্দর মাছ। অনেক জায়গায় কিন্তু বড় বড় বেলো কিন্তু পেয়েছে, গেছে কাল কিন্তু অনেক বড় বড় বেলে মাছগুলো পেয়েছি। আর ওই জায়গায় আমি যাইতে পারিনি, ওই জায়গায় কিন্তু তারা গলা জাগিয়ে জাগিয়ে কিন্তু তারা মাছগুলো ধরছে। আর আমি কিনার সাইড দিয়ে যে ভিডিওগুলি করছি আপনাদের দেখাইছি, লাস্টে কিন্তু বড় মাছও দেখাইছি। আর আজকেও দেখানোর চেষ্টা করব বড় কী কী মাছ পায়। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই দেখেন অনেক কষ্টর পর এখানে কি ঠাই পাবো ভাই, এখানে দিয়ে অনেক পানি ভাই খাইছে। রে ভাই অনেক পানি রে ভাই। যাই হোক, মাছ দেখার যারা ইচ্ছুক অবশ্যই আমার এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন। আর কি কি মাছ পাই লিডার আজকে সম্পূর্ণ মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখানে একটু পানি বেশি, দেখতেছি এই মুহূর্তে কিন্তু মাছ ধরার শেষ পর্যায়ে। দেখেন আমাদের গদা টিমের লিডারে কি কি মাছ পেয়েছে, আরও পাতিলা রয়েছে। আর আমাদের গদা টিমের দুজন দেখাচ্ছি জুম করে, অনেক দূর রয়েছে, দেখেন অনেক দূর। তারা আসলে দেখাবো কি কি মাছ পেয়েছে। অবশ্যই এটি হলো পদ্মা নদীর মিঠা পানির মাছ।
আপনারা জানেন বাংলাদেশে সকলেই যে পদ্মা নদীর মাছ সবচাইতে দাম বেশি, তাই না ভাই? পদ্মা নদীর মাছ কিন্তু সব নদীর মাছের চাইতে দামটা একটু বেশি হয়। আর এই দেখেন আপনারা, এই যে বেলে মাছগুলো দেখতেছেন আমাদের গদা টিমের। অবশ্যই আমরা এক এক দিন এক এক দ্বীপে কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে যাই। এ দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় বেলে মাছগুলো। আর গদা টিম এসে গেছে, দেখি কি কি মাছ নেই। আর আমাদের গেল। আর আকাশের পরিস্থিতি কিরকম জানি লাগছে, কালো হয়ে গেছে আকাশটা, বৃষ্টি ভাব। আমাদের গদা টিমের মাছ দেখুন, আরো কি কি মাছ আছে অবশ্যই দেখাবো আপনাদের। এ দেখেন লোহার জালগুলো, আপনারা যারা না চিনেন দেখেন, এই যে লোহার জাল সারা বাংলাদেশে এক নামে পরিচিত, যে লোহার জাল দিয়ে কীভাবে মাছগুলো ধরা হয়। আরও মাছ কিন্তু আমাদের আলামিন ভাই থেকে গেছে, দেখাচ্ছি কি কি মাছ পেয়েছে। আর আশা করি বাংলাদেশে এই কোয়ালিটির জাল আপনারা মনে হয় কোথাও দেখেননি। অবশ্যই যদি দেখে থাকেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন এই যে বড়শি, সারা বাংলাদেশে এক নামে পরিচিত, যে লোহার জাল নামে পরিচিত। অনেক ধরনের দেখেছেন, এই ধরনের দেখেননি। আর এই দেখেন আমাদের গদা টিমের মাছগুলো দেখতেছেন, গদা টিমের মাছ দেখেন, গদা টিমের মাছ বাইল্লা মোপাইল্লা বইরা। আর সবচেয়ে কিন্তু এই পদ্মা নদীর মাছ দাম বেশি। বাংলাদেশে যত নদী আছে আপনারা জানেন, সকল নদীর মাছের চাইতে কিন্তু সুস্বাদু মাছ পদ্মা নদীর মাছ। আরও দেখাচ্ছি আমাদের মনসুর ভাই ওখানে কি পেয়েছে, দেখি তো আমাদের মনসুর ভাই কি কি মাছ পেয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। ও সেওয়া পাইছো ভাই, সেওয়া। ওই দেখেন চেবাইলে আমাদের দেশে বরিশাল বলে চেওয়া। দেখেন আমরা বরফ নিচে, তার উপরে কিন্তু মাছ দিয়ে আমরা যেভাবে ককসেটের ভিতরে ঢেকে থুই। আর আমাদের মনসের ভাই কিন্তু এসে গেছে, দেখছেন কি ভাই? ও মনসের গদা না, আমি বলি মনসের ভাই, আর আমাদের লিডারে বলে গদা। ওখানে এই ভিডিও করতে করতে জানেন বাসায় ওখানে এক নামে চিনে সবাই গদা গদা করে ডাকে। নাম কি শাহিন গদা, নাম কি হেলাল গদা, নাম কি আলামিন গদা না পারভেজ গদা, সেকেন্ড লিডার। আর আমাদের লিডার সব দেখেন এক এক সময় এক এক নাম তৈরি করে। আর আমরা এক এক সময় এক এক দ্বীপে আসি, দেখেন দ্বীপের দৃশ্যগুলি দেখাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেও দেখবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। এই দেখেন পদ্মা নদী। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখতে পারতেছেন আমাদের গদা টিমের অবস্থা আজকে প্রচন্ড খারাপ, খুব খারাপ আজকে ভয়াবহ অবস্থা। দেখেন ওখানে ধরেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, কিসের জন্য যে গরম, প্রচন্ড গরম। আমাদের লিডার তো শার্ট করে ফেলছে। আর আমাদের মনসুর ভাই কেমন লাগতেছে আজকে ভাই? খুব অস্থির লাগতেছে ভাই, আজকে অনেক অস্থির লাগতেছে। আজকে এই মাসের মধ্যে এরকম লাগেনি। আর দেখেন আজকে সকলেরই খারাপ লাগতেছে। দেখেন এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি আপনাদের জন্য।
হ্যাঁ, আলামিন ভাই কি অবস্থা ভাই? বাইক এই যে দেখেন কি হয়েছে, কাপড় চোপড় ভিজে গেছে গা, লুঙ্গি ভিজা শুরু হয়েছে। কাপড় চোপড় লুঙ্গি গেঞ্জি সবই ভিজা গেছে। দেখেন আজকের অবস্থা দেখুন, আজকে পেরেশানি অবস্থায় আছি আমরা। আর প্রচণ্ড গরম পড়ছে। দেখেন আমরা পদ্মা নদীর পাড়ে কিন্তু রয়েছি, প্রচুর গরম, এক ফোঁটা বাতাস নেই, আকাশের ভাবটা বহুত খারাপ। কোন সময় ঝড় আসে তাও বলা যায় না। গরমে আজকে প্রচুর, এখান থেকে বাসায় যাইতে যাইতে আরও 10 মিনিট লাগবে আমাদের। 10-12 মিনিট লাগবে আর কি, 10-12 মিনিট লাগবে। তারপর দেখেন আমরা অস্থির, সিরিয়াস গরম দেখেন।